এক পর্যায়ে সে বাংলাদেশে আসলো, জিমে যায়, নতুন এক জিমে ভর্তি হলো। জোহরের রক্তের সময় সে খুঁজছিল কেউ কি নামাজ পড়বে কিনা। হি স্টার্টেড টকিং উইথ আদার্স। প্রথমে সে একজন লোককে পেল যে নামাজ পড়ে। তাকে জিজ্ঞেস করলো, চলেন ভাই দুইজন মেয়ে নামাজ পড়ি। সে বলল, ভাই আপনি পড়ে নেন, আমি পরে পড়বো। যদিও সে একা একা পড়তে যাচ্ছিল না, সে নামাজ পড়ে ফেললো। কিছুক্ষণ পরে দেখলো ওই লোকটা এক কোনায় গিয়ে নামাজ পড়ছে। জিমে নামাজের এরকম জায়গা নাই, কিন্তু লোকটা থামলো না। এভরি ডে হি গোস টু দ্য জিম, স্টার্টেড আস্কিং আদার্স টু প্রে। যেদিনই যায় সে অন্যদেরকে জিজ্ঞেস করে কেউ নামাজ পড়বে কিনা। কয়েকদিন পর সে আরো দুজন লোককে পেল যারা নামাজ পড়বে, এবং তিনজন মিলে তারা নামাজ পড়লো। সময় যাচ্ছে, দিন দিন নামাজের সংখ্যা বাড়তে শুরু করলো জিমে। তবু সেখানেও কিছু অস্বস্তিকর সিচুয়েশন এসে পড়লো। নামাজ পড়া তৈরি করছে তারা। একজন এসে বলে যে আমি এক্সারসাইজ আগে শেষ করি, তারপর এখানে আপনার নামাজ পড়েন। আরেকদিন আরেকজন বলল যে আমি এখানে এক্সারসাইজ করছি, এখানে নামাজ পড়বেন না, অন্য জায়গায় গিয়ে পড়েন। In two occasions, people said, pointing at that person, he's a sinner, that's why he prays. ওই লোকটাকে ইঙ্গিত করে বলল যে সে তার একটু গুনাহগার, এই জন্য সে পড়ে। It sounds strange here in Bangladesh, but it is true. However, they never stop praying despite any situation. এত কিছুর পরও ওই কয়জন নামাজ পড়া বন্ধ করলো না, নামাজের সময় নামাজ পড়ছে, এবং জিমের মধ্যেই।